Miss Grand Product presents Didi #1 Season 6 Jewelry Partner HK Dotto Jewelers. এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমি ঠিক ঘড়ির কাঁটা দেখে হাজির। এবার আমার 4 দিদিদের হাজিরের পালা। একরাশ আনন্দ আর অনেক অনেক গল্প হবে। চলুন দেখে নিই আজকে 4 জন দিদি কারা আসছেন। আসুন প্লিজ। শায়নী চক্রবর্তী। নমস্কার দিদি, আমি লমদম নাগের বাজার থেকে আসছি। তারপরে আছে দীপান্বিতা চক্রবর্তী। কোথা এসছো? আমি হাওড়া আন্দুল থেকে এসেছি। স্বর্ণদীপা রায়। নমস্কার বাড়ি, আমি নাকতলা থেকে এসেছি। অন্তরা চ্যাটার্জি গুহ। নমস্কার দিদি, আমি আগরপাড়া থেকে আসছি। সকলকে স্বাগত। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। কি গেম আছে দেখো, অনেকটা আটা মাখা আছে আর একটা ডেমো রাখা রয়েছে রুটি। তো এখানে 3টে রুটি বেলতে হবে, ওই রকম সুন্দর গোল হতে হবে, ওই সাইজটা হতে হবে। 3টে রুটি কে কত কম সময় বেলতে পারে, যে সব থেকে কম সময় করতে পারবে সে পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেল। আর আমাদের এই রাউন্ডটা হয়ে যাওয়ার পরে আমাদের রয়েছে একটা বাম্পার রাউন্ড। সেই বাম্পার রাউন্ডে কে উইনার হবে সে পেয়ে যাবে, মানে বাম্পার প্রাইসটা হচ্ছে আজকের এই টপ লোডিং সেমি অটোমেটিক 6.2 কেজিস এর ওয়াশিং মেশিন। ওকে চলো, ফার্স্ট সায়নী। কি করা হয় সায়নী? আমি ছোট থেকে নাচ করি, লাস্ট 4 বছর ধরে মমতা শঙ্করের কাছে শিখছি। এখনো পর্যন্ত চলছে। সেটা নিয়েই আমার আছেন। আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। আমার মানে আমার দাদুরা ছিলেন 4 ভাই। সেই 4 ভাইয়ের যত ছেলে মেয়ে আমরা সবাই এক বাড়িতে, মানে আমরা প্রায় 20-22 জন একটা বাড়িতে থাকি। আর এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে কে আছে? শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার 2 মাসি শাশুড়ি, ননদ, নন্দাই, মানে একদম ফুল একদম। আবার আরেকটা জয়েন্ট ফ্যামিলি। আরেকটা জয়েন্ট ফ্যামিলি। ভীষণ মজা, ভীষণ মজা। কতদিন ধরে বিয়ে হয়েছে? আমার 8 মাস। ও সবে? একদম। আমরা হচ্ছে টিপিক্যাল বাঙালি, মানে বাঙাল যেটাকে বলে, একদম শুটকি মাছ ঝাল দিয়ে রান্না যাবতীয় আমাদের বাড়িতে হয়। তো আমাদের বাড়িতে সারাক্ষণ বাঙাল ভাষাতেই বেশিটা কথা হয়। চলো সায়নী, খেলা শুরু করা যাক। হ্যাঁ, এসো। চেষ্টা করবে ঠিকঠাক সাইজ হওয়ার, এরকম যেন গোল হয়। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বড় করো। হবে হবে, এই যে করে আটা দাও। হয়েছে 1 ঘন্টা। লেচিটাই তো কম নিয়েছে না, ওই জন্য বাড়ছে না। হবে না, বড় করো। হয়নি ওটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা ফার্স্ট হবে। চলো তাড়াতাড়ি করো। রুটি করো বাড়িতে? করে না, একদমই না। একটা সাহায্য আছে, ঘর অগোছালো করতে। লাভ ম্যারেজ? একদম টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ। দারুণ 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 হচ্ছে, দারুণ হচ্ছে। চলো একটা তাড়াতাড়ি করো। চুপচাপ দিচ্ছেন না, আওয়াজ নেই, সরবরি নেই। মানে আমার শাশুড়ি মার কাছে এখনো পর্যন্ত আমাকে বলেন, না বকা না, বলে একটু তাড়াতাড়ি কর বাবা, তো এত দেরি করলে তো মুশকিল। বড্ড দিচ্ছি। চলো ঠিক আছে, ছাড়ো। হচ্ছে অনেক অনেক, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। 3 মিনিট 7 সেকেন্ড। দীপান্বিতা, কি করা হয়? আমি আইটি ফিল্ডে জব করি। ও, এখন তো মনে হচ্ছে কলেজে পড়ো। 2012-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তারপর থেকেই প্রায় 3 বছর। 3 বছর হয়ে গেল কাজ করতে। কেমন লাগছে? কি জব প্রোফাইলটা কি তোমার? আমার জব প্রোফাইল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা আমাদের এই অনলাইন মার্কেটিং এর সাথে যুক্ত। এই যে আমরা এত অনলাইনে কেনাকাটা করি, তাদের যে ব্র্যান্ডিংটা প্রমোশনাল হয়, ওই প্রমোশনটা আমি করি। আচ্ছা, অনেক ইনোভেটিভ আইডিয়াস বার করতে হয়। হ্যাঁ, যা ইচ্ছা, যেমন ইচ্ছা রিসার্চ করে আমরা আইডিয়াস বার করি, করে ওটা কাজে লাগাই। আর কি কি হবিজ আছে দীপান্বিতার? আমার বই পড়াতে ভালো লাগে, গান করতে খুব ভালো লাগে, শুনতে এবং গাইতে, বেড়াতে যেতে আমি খুব ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। হ্যাঁ ভীষণ। বাড়িতে কে কে আছেন? আমার ঠাম্মা আছে, কাকু কাকিমা, বাবা মা, ভাই। আমাদেরও জয়েন্ট ফ্যামিলি। আর আমার ঠাম্মা 80 ইয়ার্স ওল্ড। উনি এসছেন আজকে। ওনার জীবনের একটা স্বপ্ন আপনার সামনে এই স্টেজে বসে থাকা বা একবার আপনার সামনে আসা। নমস্কার।
ওই যে ভালো আছেন? ওনার আপনার সাথে একবার সেখান করা বলেছিল যে খুব অসুস্থ হয়ে গেছিলেন। আমি তোমার সঙ্গে খুব দেখা করতে খুব ভালোবাসি, তোমার জি বাংলা রোজ দেখি। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমি তোমার সঙ্গে দেখা করবো বলেই এসেছি। আমি এখন আপনার সাথে কিন্তু হাতটা মিলিয়ে আসি, আপনি এত বয়স্ক মানুষ। আমি দেখি, তোমাকে দেখবো, আমি আসবো, এটা আমার খুব ইচ্ছা। এটা আমার ঠাম্মার শেষ ইচ্ছার মতো। খুব ভালো। আপনাকে দেখে কেউ বলবেন আপনার 80 বছর বয়স, আপনাকে দেখে মনে হচ্ছে 60-65, খুব বেশি হলে 70। আমার মতে 80-80 তুলনায় আপনি খুব ভালো আছে। দাঁত লাগাননি কেন? ডাক্তার লাগাইনি বলে অনেক অনেক বলেছি লাগাবে না, মানে আমি এমনি ঠিক আছি। আর আমার দিদা ঠিক একদম আপনার মতো, আমার দিদারও 81 বছর বয়স, একদম 81, তার থেকেও বেশি। খুব ভালো লাগে তোমার সঙ্গে মিলিত। আশা করে এসেছি তো কাছে দেখিলাম। এরকম সুন্দর ঠাকুমা থাকলে কিন্তু খুব সময় ভালো কাটে। ভেরি গুড দীপান্বিতা, ভালো থেকো, ঠাম্মিকে খুব ভালো রাখবে, চেষ্টা করবো। থ্যাংক ইউ। দীপান্বিতা, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চলো রেডি? আর ঠিক আছে, গুড। বয়ফ্রেন্ড আছে? আছে না? এসছি আজকে? আজকে আসতে পারিনি, ওর পরীক্ষা আছে। বাচ্চা স্টুডেন্ট? না না, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, ওদের প্রমোশনাল এক্সাম আছে, ওরই জন্য। সুন্দর হয়েছে। চলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও, হয়ে গেছে। চলে এসো। নাতনি ভালো রুটি করেছে। নাতনি ভালো, এটা আপনারই জন্য ছোটবেলাতে বলতে রুটিটা কর, গোল হওয়া নাতনি দরকার। খুব সুন্দর বেরোতে পারে কিন্তু। হ্যাঁ, সুন্দর বেড়েছে, ভালো ভালো, খুব ভালো। 1 মিনিট 40 সেকেন্ড। দিদি, আমি এবার একটা মজার ঘটনা বলি। আমাদের যেহেতু একদম বাঙাল বাড়ি, তো আমাদের কালী পুজোর সময় বাড়িটা পুরো লাইট দিয়ে সাজানো হয়, সারা বাড়িতে টুনি জ্বলে। তো এবার আমাদের ধানি জমি আছে, তো সেখান থেকে শীতকালের যে ধানটা আসে, সেই ওই শীতের শুরুর ধানটা, সেই ধানটা এসছে। তো রাত্রেবেলা আমরা সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছি। তো আমার আম্মা, যিনি আমাদের মানে পুরো মাঝখানে উঠোন, আর সারা উঠোনটা ঘেরা বাড়ি। তো এবার আম্মা ঘরের বাইরে একটা খসখস আওয়াজ পাচ্ছে। তা এবার আম্মা আর দাদা একটা ঘরে শুতো। তো আম্মা অনেকক্ষণ থেকে, আমার দাদার নাম হচ্ছে তুয়া, তুয়া উঠ বাথরুম যায়। দাদা তো শীতকাল যা হয়, আমরা তো আর আমরা হচ্ছে ভীষণ ঘুম কাতুরে, দাদা ওপাশ ফিরে করে শুয়ে পড়ে। আবার খসখস খসখস আওয়াজ হচ্ছে, আবার আম্মা ঠেলছে, তুয়া উঠলি না, যাইবাম তো বাথরুম যাইবাম। তা তুয়া তো আর কোথায়, তুয়া এই জগতে নেই। তারপরে আম্মা বলছে না আমি উঠি বলে উঠেছে, উঠে দরজাটা যাই খুলেছে, খুলে দেখছে সামনে এক চোর মূর্তিমান দাঁড়িয়ে রয়েছে। এবার যে দরজাটা খোলা হয়েছে, চোরটা দুপা পিছিয়ে গেছে। এবার পিছিয়ে গেছে, তো আম্মা বলছে তুই আইসস, তুই আইসস। সে তো কিছু বলছে না। এবার আমাদের সারা বাড়িটা তারা অলরেডি ঘিরে ফেলেছে, ভ্যান ট্যান নিয়ে এসে আমাদের ধানগুলোর বস্তাগুলো নিয়ে যাবে বলে। এবার বলে আমার বাবার বাড়ির নাম হচ্ছে রতন, রতন বলে, সন্তোষ বলে, মানে আমাদের সমস্ত কাকু জেঠুদের নাম ধরে চিৎকার করে যাচ্ছে। মাও ওই সময় টয়লেট থেকে এসে মা বলছে কি যে ওঠো না, ছোট মা মনে হয় ডাকছে। আমার বাবাও অ্যাজ ইট ইজ করে বাসে। এবার তারপরে এবার তখন ছোট আম্মা কি করবে বলছে, তুই যাইতাছস না তো, আমার ছেলেরা উঠতেছে, তুই এখনো যাইতাছস না। এবার সে তো যাচ্ছে না, সে তো দাঁড়িয়ে আছে। পিলারগুলোর ওপরে তারগুলো রাখা ছিল, সেই তারগুলো ওখান থেকে নিয়েছি, ইলেকট্রিকের তারগুলো নিয়ে বলছে দাঁড়া, তুই যাইতাছস না, তো ইলেকট্রিকের তার দিয়া বাইরে হয়ে যাই, তোরে মায়েরা ফালবো। দিয়ে তারপরে তো মারা উঠেছে। ওঠার পরে এবার তখন যা হয়, সবার ঘরে ছিটকিনি খোলার আওয়াজ, তখন পালিয়ে গেছে।
গেছে। তা আমার আম্মা বলছে তোরা কি কুম্ভকর্ণ নাকি হেরার কোনো জাত হইতো যে এত নাম ধরে ডাকতেছি তোদের ঘুম ভাঙে না? বাবারে বাবা, মানে এটা আমার ভীষণ, মানে এখনো আমি তখন অনেক ছোট, কিন্তু এখনো আমার ওইটা ভীষণ মনে আছে। সত্যি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করা ভীষণ ভীষণ মজা। একদম, থ্যাংক ইউ শাইনি। এবার যাচ্ছি স্বর্ণদীপার কাছে। কি করো তুমি স্বর্ণদীপা? আমি নাচ করি এখন, মানে প্রফেশনালি করেছি, এখন 3 বছর বন্ধ, প্রেগন্যান্সি আর বেবি। আচ্ছা, আবার মানে প্ল্যানিং কি নেক্সট ইয়ার থেকে স্টার্ট আবার জয়েন করবে। গুড গুড গুড। তো বাড়ি থেকে কে আছেন? আমার নিজের বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি। হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড প্রফেশনাল প্লেয়ার, এছাড়া রেলওয়েজে চাকরি করে। প্লেয়ার বলতে? ফুটবল প্লেয়ার। ও, কোন টিম? ইস্ট বেঙ্গল ক্লাবের প্লেয়ার। আচ্ছা, হি ইজ প্লেইং। তো খুব ফিট তাহলে। খুব ফিট, হ্যাঁ। তার জন্য আমার প্রেশারটা অনেক বেশি। অনেক বেশি, আমি জানি কথাটা বললাম। নাম কি বলেন? আমার হাজবেন্ডের নাম দীপঙ্কর রায়। আচ্ছা। উনি 2005-06 ইস্ট বেঙ্গল শিপে ক্যাপ্টেনশিপ করেছে, ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভেরি গুড। কোথায় চুল কোথায় গেল? ওটাই স্টাইল। হ্যাঁ, বাবা, ছেলের চুলের স্টাইলও কি বাবা করে দিয়েছে? হ্যাঁ। বাবা দেখে মনে হচ্ছে তো ফুটবল প্লেয়ারের হেয়ার স্টাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার? এটা ফিকরু স্টাইল করেছি। ছেলেকেও কি শেখানো হচ্ছে ফুটবল? হ্যাঁ, এখন আপাতত শিখছে অল্প অল্প করে। হ্যাঁ, আপনি এখন থেকে ধরে নিন হাল। গুড। যে ইন্ডিয়ান ফুটবলে জানো তো একটা রেকর্ড, কোনো প্লেয়ারের ছেলে এখন অব্দি প্লেয়ার হয়নি। বরের খেলা দেখেছো কি স্টেডিয়ামে? বিয়ে হবার পর ফার্স্ট ম্যাচ দেখতে গেছি, সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ছিল। ম্যাচটা আমরা 3 গোলে হারছিলাম, তো সেখানে ও টিমে ছিল না, তো দর্শক থেকে উঠে দাঁড়িয়ে দীপু দীপু করে চিয়ার করে ওকে মাঠে নামিয়েছে এবং ও সেটা 4 গোল করে শোধ করে টিমকে জিতিয়ে। ফ্যান্টাস্টিক। সেটা আমার ফার্স্ট, ওর সাথে বিয়ে হওয়ার পর ফার্স্ট বিয়ে নাচটা। সব থেকে ভালো জায়গাটাই তুমি ছিলে। ফ্যান্টাস্টিক। স্টার্ট। এটা ফুটবল, এটা ফুটবল হবে তৈরি। হায় রে হায়, কোনোদিন খুশি করতে হয়নি। এটা কি শেপ হচ্ছে? ইস, কি খারাপ। কম নাও, এত বড় নিও না। হ্যাঁ, এটা ঠিক আছে। ওটা কি হয়েছে? এটা কি? পরোটা পরোটা। তাড়াতাড়ি করো করো করো। হয়ে যাবে। করো, সাইডটা করো এবার। রাইট রাইট, ঠিক আছে, এটা ঠিক করো। ওকে, 1 মিনিট 44 সেকেন্ড। অন্তরা, হ্যাঁ দিদি বলুন। কিছু কাজের সাথে যুক্ত আছো না হাউসওয়াইফ? না, টিচার। টিচার কোন স্কুলে? ব্যারাকপুর সেন্ট অগাস্টিন। কোন সাবজেক্ট? কম্পিউটার। কতদিন ধরে? 3 বছর প্রায়। আর বিয়ে হয়েছে কতদিন? বিয়ে 1.5 বছর। বাড়ি থেকে কে আছেন? আমার হাজব্যান্ড, শাশুড়ি মা আর শ্বশুর মশাই আর আমি। আর বাপের বাড়িতে ছিল জয়েন্ট ফ্যামিলি অনেক তো। হ্যাঁ, বাবা, কাকা, কাকিমা, ভাই, বোন, আমার নিজের ভাই আছে। তো ছোটবেলায় প্রচন্ড মজা করতাম 4 ভাই বোন মিলে, মানে 1 ভাই আর আমরা 3 বোন ছিলামই একটা ঘরে, সবাই ঢুকে যেতাম ভাই বোনরা। ওখানে গিয়ে যত দুষ্টুমি ওখানে আমরা করতাম, মানে ফোন করে ধরো উল্টো পাল্টা নাম্বারে ফোন করে তাদের হুমকি দেওয়া, বা ছাদে দাঁড়িয়ে চিৎকার করতাম, দাদা আপনার সাইকেলের পেছনের চাকা ঘুরছে না, এই আপনার মাথায় কি পড়েছে, এরকম প্রচন্ড দুষ্টুমি করতাম। বাড়িতে এসে কমপ্লেন করে যেত লোকজন। আমি খুব দুষ্টু ছিলাম, মানে ইভেন এখনো আছি। খুব একটা মানে স্থির থাকতে বরের সাথে? হ্যাঁ, মানে ইভেন ইনফ্যাক্ট আমার বড় আর কি খুব ছটফটে আমার মতন। কোথায় তোমার ছটফটে বর? ওই যে কি দুষ্টুমি করে বউ আপনার সাথে এখন? আমি ওর থেকে কম চঞ্চল। তাই কি করে? সব স্থির থাকতে পারে না, 1 সেকেন্ডও এক জায়গায় বসে থাকতে পারে না? না। ছটফট ছটফট করতে থাকে। 1.5 বছর হলো বিয়ে হয়েছে। হ্যাঁ, 1.5 বছর। নতুন সংসার কিরম? হ্যাঁ, খুব ভালো লাগছে। মানে এটাই বলতে চাই যে আমি বাবার বাড়িতে যেরকম ফ্রি ছিলাম আর কি, এখানেও মামনি এসছে, মানে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আসতে পারেনি, এখানেও একই মানে বাবার বাড়ির মতোই আছি আর কি। ওকে, চলে এসো অন্তরা।
ওকে অন্তরা, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। তাড়াতাড়ি করো, এমনি গোল হচ্ছে, ভালো হচ্ছে। একটু বড় করো। খুব ভালো দেখতে হয়েছে। দারুণ দারুণ দারুণ। চলো চলো বড় করো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো চলো নেক্সটে যাও। একটু বড় করো লিচুটা। হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। চলো চলো চলো। আরেকটা আরেকটা। তাড়াতাড়ি 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 করো করো। হ্যাঁ হয়ে যাবে আরেকটা আরেকটা। এই তো সুন্দর গোল হয়েছে। গোল হচ্ছে, সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। চলো 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 চলো। হ্যাঁ আরেকটা আরেকটা চলো 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 আরেকটা 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 আরেকটা। চলো চলো। হ্যাঁ মধ্যিখানটা মধ্যিখানটা, হ্যাঁ রাইট রাইট, মধ্যিখানটা করো। হয়েছে হয়েছে ঠিক আছে। 1 মিনিট 50 সেকেন্ড। আজকে 4th পজিশনে আছে সায়নী, 10 পয়েন্টস। 3rd পজিশনে আছে অন্তরা, 15 পয়েন্টস। 2nd পজিশনে আছে স্বর্ণদীপা, 20 পয়েন্টস। আর 1st পজিশনে আছে দীপান্বিতা, 25 পয়েন্টস। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছে দীপান্বিতা। থ্যাংক ইউ সো মাচ। কি কি গিফট আছে ওখানে? মিক্সার গ্রাইন্ডার, কাঠের ডিজাইনার জুয়েলারি বক্স, মশলাদানির সেট, ক্যান্ডেল স্ট্যান্ড উইথ ক্যান্ডেল। বলো কি নেবে স্বর্ণদীপা? মিক্সার গ্রাইন্ডার, অন্তরা, মশলাদানি সেট, শাইনি, জুয়েলারি বক্স সেট। ওইখানে রয়েছে ক্যান্ডেল স্ট্যান্ড, পাচ্ছে দীপান্বিতা। এইবার সেই বাম্পার রাউন্ড, যে উইনার হবে সে পেয়ে যাবে এই সুন্দর ওয়াশিং মেশিন। কি খেলা দেখো, এখানে অনেকগুলো কন্টেনার আছে, কিছু কন্টেনার খালি আছে, কিছু কন্টেনারের মধ্যে একটা বল আছে, কিছু কন্টেনারের মধ্যে অনেকগুলো বল আছে। 30 সেকেন্ডস পরে 4 জনে একসাথে স্টার্ট করবে। যেই কন্টেনারে যা বল আছে, তোমাদের যে 4টে পোডিয়াম আছে এখানে, তার মধ্যে বলগুলো এনে কালেক্ট করে রাখবে। 30 সেকেন্ডস পরে আমি দেখবো কে কটা বল কালেক্ট করতে পেরেছো। যে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারবে সে হয়ে যাবে এই বাম্পার রাউন্ডের উইনার। ওকে চলো, রেডি স্টার্ট। দুটো উঠিয়ে দাও। প্রথমে সায়নী, 6টা 7টা, 6 দীপান্বিতা, 6 স্বর্ণদীপা, আর অন্তরা 3টে। আজকের বাম্পার রাউন্ডের উইনার সায়নী। থ্যাংক ইউ সো মাচ। পেয়ে যাচ্ছে 6.2 কেজিস এর এই সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ আমার এটা একদম ফুললি আমার শাশুড়ি মা করে। দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিস বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যাম্প প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ওয়ার্ল্ড বিউটি স্যালুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। আজকের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে দেখা যাচ্ছে। এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমি স্পেস দিয়ে আপনার নাম, উত্তর পাঠিয়ে দিন 57575 নাম্বারে। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। আজকে সেকেন্ড রাউন্ড শুরু করার আগে বলি আমাদের মধ্যে আছেন একজন স্পেশাল গেস্ট। আমি ওয়েলকাম জানাচ্ছি রোহিত দাকে। রোহিত দা প্লিজ ওয়েলকাম। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, দিদি নাম্বার 1 একটা নারী শক্তি জাগরণের শো। তারা বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের ছাপিয়ে গেছে। এভাবে মেয়েরা যত এগিয়ে যাবে তত আমাদের দেশ এগিয়ে যাবে। থ্যাংক ইউ রোহিত দা।
রোহিতদা এক একটা টপিক উনি এনঅ্যাক্ট করে দেখাবেন। আমি ক্লু দিয়ে দেবো যে উনি কি এনঅ্যাক্ট করে দেখানোর চেষ্টা করছেন। যে সঠিক উত্তরটা দিতে পারবে, যে উনি কি দেখিয়েছেন যিনি সঠিক বলতে পারবে, সে 10 পয়েন্টস পাবে, সঙ্গে গিফট পাবে। সায়নী, বিয়ের গল্পটা একটু শুনবো এবার। বিয়ে একদম টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ, পেপার দেখে। হ্যাঁ, তো এটাই আমার প্রথম সম্বন্ধ, যেটা দেখেছে ওরা, তারপরে বিয়ে হয়ে গেল। তো বিয়ের পরে মার্চ মাসে ডিটেক্ট হয় বাবার ক্যান্সার। লাং ক্যান্সার, একদম অ্যাডভান্স স্টেজ, কিছু করার ছিল না। বাবা 4th মে একদম। মা ভালো আছেন এখন? চলছে, মানে মারও তো শরীরটা একদমই ঠিক নেই, তো সেগুলো নিয়েই চলছে। তো বর কেমন? ভীষণ চাইল্ডিশ। চাইল্ডিশ কেন? ঘর আমি একদম ঠিকঠাক করে রাখলাম। সন্ধ্যেবেলা আমি যেহেতু নাচ শেখাতে যাই, আমি ক্লাস থেকে যদি আমার দেরিতে ফিরে এসে দেখবো এখানে শার্টটা ফেলা, ওখানে প্যান্টটা ফেলা, ব্যাগটা একদিকে দৌড়চ্ছে, আর ও ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসে গেছে। এটা তোমাকে রিহার্সাল করাচ্ছে, তুমি জীবনটাকে যাতে আরো ভালো করে গুছিয়ে নিতে পারো। এই যে প্রতিদিন গোছানোটা অভ্যেস করতে করতে জীবনটা তুমি এত সুন্দর গুছিয়ে ফেলবে যে কোনো প্রতিকূলতাই তোমাকে আটকাতে পারবে না। খুব ভালো থেকো, নতুন সংসার, নতুন জীবন, সুখে সংসার করবে। থ্যাংক ইউ। রোহিতদা, রেডি তুমি? বল। সবাইকে বলি, এটা একটা চলতি কথা, প্রচলিত কথা, আমরা অনেক সময় বলে থাকি, সেটা উনি দেখানোর চেষ্টা করছেন। আমি এবার বলবো, তারপরে বাজার। দেখো, এবার বলো। সায়নী, তালপাতা সেপাই। একদম রাইট। রোহিতদা বেঁচে গেছো ফার্স্টটায়, 10 পয়েন্ট সায়নী। Thank you. এবার দেখো কি গিফট আছে। লন্ড্রি ব্যাগের সেট, চপার বোর্ড, কাটলারি সেট, নাইফ সেট, হ্যান্ড ব্লেন্ডার এবং সস স্ট্যান্ড, স্যালাড মেকার, ফ্রুটস প্লাস ফ্রুট বোল, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার এবং স্টেনলেস স্টিল কুকওয়্যার। হ্যান্ড ব্লেন্ডার। দীপান্বিতা, হ্যাঁ বলুন। একজনের নতুন সংসারের গল্প শুনলাম, আরেকজন প্রবেশ করছে কবে? এখনো প্ল্যান নেই, নেক্সট ইয়ার। কবে থেকে আলাপ, কিভাবে আলাপ? আলাপটা খুব মানে কি বলবো, ফিল্মি স্টাইলে। ফিল্মি স্টাইলে কিরকম? আমি আমার উইথ ফ্যামিলি, আমার মা, দিদিমা দক্ষিণেশ্বর গিয়েছিলাম। ওরাও 3 জন বন্ধু গেছে ওখানে। তো ফেরার সময় উঠেছে একই বাসে, ওরা বসে আছে, আমাকে দেখেই যাচ্ছে। এবার আমরা টালিগঞ্জ যাব। তো আমার মাসি ওই শ্যামবাজার থেকে চেঞ্জ করবে মেট্রো। শ্যামবাজার আসার আগেই সবে তখন একটু হাই হ্যালো হয়েছে, নেমে গেলাম। আমি জানি আর দেখা হবে না, ওইখানেই শেষ। এবার মেট্রো স্টেশনে এসে ওরা আমাদের জন্য ওয়েট করছিল, সেটাও আমি বুঝতে পারিনি। তো আমি যখন টিকিট কেটে ফিরছি, তখন আমার মাসিরা বলছে ওই তো ওরা তোর বন্ধুরা। আমি বলছি বন্ধুই হলো কবে, এখনো তো চিনা, আমি জানি না। তো এরকম করে তখন দেখা হচ্ছে, বলছে দেখ একা একা কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে, খাওয়াবে না। তখন ওরা বাধ্য হয়ে বললো হ্যাঁ হ্যাঁ খান খান। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে বলছে এবার নাম্বারটা নিয়ে নে। আমার মাসি ইন্টু দিয়ে বলছে এবার নাম্বারটা নিয়েই নে। এই করে নাম্বার নেওয়া, নিতে গিয়ে যখন মেট্রো এসে গেছে উঠে পড়বো, দেখে দেখে নিয়ে ভুল মেট্রোয় উঠলাম। উঠে সেই আর শ্যামবাজার থেকে বেলগাছিয়া গিয়ে নেমেছি, সেখান থেকে আর কিছুতেই বেরোতে পারছি না। মানে তখন আলাপ অনেকখানি জমে গেছে। এরকম করেই হয়ে গেছে। তো পরে আমার দিদিমা সেটা মনে রেখেছিল, কারণ বলছি এই ছেলেটার জন্যই আমার মেট্রোতে ভুল উঠেছিলাম, আর এত আমাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়েছিল। ওকে দীপান্বিতা, এবার সেকেন্ড কোয়েশ্চেন। পুরনো বাংলা গানের লাইন ভালো করে দেখো। এবার বলো, বলো।
রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে একদম। রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার। একদম 10 পয়েন্টস। বলো কি চাও? প্রেসার কুকার। নতুন খবর রানার এবার যাই স্বর্ণদীপার কাছে। ফুটবল খেলা ভালোবাসো? দেখতে কাকে সাপোর্ট করো? সাপোর্ট করি। দেখো ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে সবাই মোহনবাগান সাপোর্টার ছিল। আমাদের ছোটবেলাতে টিভি বেশি ছিল না, একটা টিভিতে বহু লোক দেখতো। আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার। সে নিয়ে তো মানে বিশাল ঝামেলা। ঝামেলা মানে যদি ইস্ট বেঙ্গল হারলো বা গোল খেলো মানে আমার বোধহয় মাথার চুল অর্ধেক উঠে যেত। আর যদি মোহনবাগান গোল খেলো আমাকে প্রায় বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরকম অবস্থা। আমি একা লাফালাফি করছি। ওর বর ইস্ট বেঙ্গল প্লেয়ার। যা, আমি কিন্তু আগে বলেছি যা বলার, শুনে বলি। ওদের নামটা আগে বলো। দীপঙ্কর রায়। ও আচ্ছা আচ্ছা, বাহ। তো ক্যাপ্টেনের সাথে আলাপ হলো কিভাবে? ক্যাপ্টেনের সাথে আলাপ অ্যাকচুয়ালি আমার বোনের সাথে ওর অনেক দিনের আলাপ আছে। তো বোনের ওকে একটা সিডি দেওয়ার কথা ছিল, আর আমি টিভি দেখে দেখে আমার ওকে খুব ভালো লাগতো। বলছি এই আমি যাবো রে তোর সাথে। বলছে হ্যাঁ যাবি। তো পরের দিন সকালে আমাকে ফোন করে বলছি কি তাহলে তুই দিয়ে আয়, আমি আর যাবো না। ভালো কথা, আমি তো মানে লাফাতে লাফাতে সব থেকে ভালো জিন্স আর টপ পরে গেছি। গিয়ে এবার ও তো জানে ওই আসছে, আমি দাঁড়িয়ে আছি সিঁড়ি নিয়ে, হঠাৎ করে দেখলাম কি ও এলো একটা বাইক নিয়ে। বাইকটা মোটামুটি সাইকেল হয়ে গেছে, বাইকের স্টেজে নেই। বাইকটা স্ট্যান্ড করলো, নেমে এলো, এসে আমাকে বলছে তুমি সিঁড়ি দিতে এসছেন? যে হ্যাঁ। ওনা আমাকে দেখে না ঘাবড়ে গেছে, তাড়াতাড়ি করে বলছে কি মানে কোনো হাই হ্যালো বা তুমি কি, তাড়াতাড়ি করে বলছে কি ওই বাইকটা আমার না, আমার বন্ধুর, আমার গাড়ি আছে। কবে ডিসাইড করলে যে না এই মানুষটা? না অনেকদিন বন্ধুত্ব চলেছে, আর তারপরে এই সবাই খ্যাপাতে ব্যাপারটা আমরা কোনোদিন একে অপরকে প্রপোজ করিনি, কিন্তু হয়ে গেছে। এখন কি মনে হয় বর কাকে বেশি ভালোবাসি, ফুটবলকে না তোমাকে? না ফুটবলের জায়গা কেউ নিতে পারবে না। তো ওই যে দেখো ছেলেকে দেখো। বাহ চমৎকার, এ তো প্রথম থেকেই ফুটবলার হয়ে গেছে। পিকরু আর ওই যে হাজবেন্ড। ছেলের নাম কি? ছেলের নাম দীপাংশ রয়। ডাক নাম রোনাল্ডো। রোনাল্ডো? এই রোনাল্ডো আন্টি। বাংলা প্রবাদ বাক্য। এবার বলো। অন্তরা। গাছে কাঁঠাল গোফে তেল। ভেরি গুড। 10 পয়েন্টস অন্তরা। কি নেবে বলো? লন্ড্রি ব্যাগ। অন্তরা বলো তোমার গল্পটা শোনাও। 1.5 বছর আগে কি ঘটলো? কিছুই ঘটেনি, কি আবার ঘটলো? অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজ। কোথায় পরিচয়? কলেজে। একই কলেজ? হ্যাঁ কি কলেজ, বন্ধু কিন্তু ছিল আগে? বন্ধু না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একদম পছন্দ করতাম না, মানে হেভি ঘ্যাম দেখাতো। আমি একটু কনজারভেটিভ মাইন্ডেড ছিলাম, ওইসব প্রেম টেম করবো না, এসব খুব খারাপ জিনিস। তারপর আস্তে আস্তে ফোন ও করতো, এমনি ফোন করে শুধু পড়াশোনার কথা জিজ্ঞেস করতো। বন্ধুরা কোথা থেকে জেনে যায় যে ও আমাকে রোজ ফোন করে, ওরা আমাদেরকে নিয়ে খ্যাপাতো, আর আমি প্রচন্ড রেগে যেতাম। এখন ওর বন্ধুরা বলে কি রে, বলে বলে করিয়েই দিলাম বল। চলো এবার একটু খেলায় যাই। বাংলা গানের লাইন। খুব বিখ্যাত গান।
এবার বলো অন্তরা। সব খেলার সেরা বাঙালি তুমি, ফুটবল। ইয়া বাত। 10 পয়েন্টস অন্তরা। কি নেবে বলো? ফুটবল। থ্যাংক ইউ রোহিতদাকে, দুর্দান্ত অভিনয় হয়েছে। তুমি আশা করি তুমি স্যাটিসফাইড? প্রত্যেকে ঠিক করে উত্তর দিয়েছে। এই যে তোমরা চারটেই পেরেছো, তাতে যে কতটা ভালো লেগেছে সে বলে বোঝাতে পারবো না। আজকে এখানে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আছেন দীপঙ্কর রায়, আমরা একটু আসতে বলবো এখানে প্লিজ। দীপঙ্কর যদি ওইখানটা মধ্যখানে গিয়ে একটু আমাদের একটুখানি কিছু দেখাও। আরে লাভ কর, ক্লাপ বেবি। থ্যাংক ইউ সো মাচ। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ইঁদুর। এই রাউন্ডে 4টে প্রশ্ন টিভির পর্দায়, ডিফারেন্ট কোয়েশ্চেন্স আসবে। রাইট আনসার 20 পয়েন্টস। এই রাউন্ডে যার স্কোর সব থেকে কম থাকবে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। কি কি গিফট আছে দেখো। ওয়াটার পিউরিফায়ার, ল্যাম্প শেডেড সেট এবং ফ্লাওয়ার ভাস, টেবিল গ্রিলার, স্ট্যান্ড ফ্যান, ম্যাটেক্স এর তরফ থেকে ইন্ডাকশন ওভেন। ফার্স্ট কোয়েশ্চেন, ডালিম, পটল, স্টিম কুকার, ক্যাকটাস, পরপর একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো অন্তরা। লিপস্টিক। ভেরি গুড, বুঝিয়ে দাও। ডালিমের লয় হর্ষই, পটলের প, স্টিম কুকারের দন্তের শয়টয় হর্ষই, আর ক্যাকটাসের ক। কারেক্ট। 20 পয়েন্টস অন্তরা। কি নেবে? টেবিল গ্রিলার। সেকেন্ড কোয়েশ্চেন টিভির পর্দায়, একটা ছকের মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে। একটা 3 অক্ষর, একটা 4 অক্ষর পিঁপড়া। দেখো এবার বলো শায়নি। মিহিদানা, মিছরি। দেখে নিন। 20 পয়েন্টস। কি নেবে? ইন্ডাকশন ওভেন। ম্যাটেক্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন। থার্ড কোয়েশ্চেন, একটা শব্দ আসবে, সেটা জাম্বলড আপ করা থাকবে, শব্দটা বানাতে হবে। এবার বলো শায়নি। আলু কাবলি। 20 পয়েন্টস। কি নেবে বলো? ল্যাম্প শেড। লাস্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, একটা শব্দ ছক, উপর নিচ অনেক পদ খাও জমিয়ে, রেস্টুরেন্ট কিংবা বিয়ে, পাশাপাশি গান্ধীজিকে পরে মনে, বাজির কথা সবাই জানে। উপর নিচ অনেক পদ খাও জমিয়ে, রেস্টুরেন্ট কিংবা বিয়ে, গান্ধীজিকে পরে মনে, বাজির কথা সবাই জানে। এবার বলো অন্তরা। মেনু কার্ড আর চরকা। 20 পয়েন্ট। বলো কি নেবে? ওই যে ওয়াটার পিউরিফায়ার। 4টে প্রশ্ন শেষ, এবার দেখবো স্কোর। শায়নি 60 পয়েন্টস, দীপান্বিতা 25 পয়েন্টস, স্বর্ণদীপা 20 পয়েন্টস, অন্তরা 85 পয়েন্টস। ভেরি সরি স্বর্ণদীপা, কিছু করার নেই, এটা খেলার রুল। এটা তোমার মেমেন্টো। এখানে তোমার জন্য রয়েছে হচ্ছে এইচপি দত্তর তরফ থেকে গিফট ভাউচার, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন এবং একটা ডিনার সেট। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। এই রাউন্ডে শায়নি এবং অন্তরা দুজনেই দুটো দুটো প্রশ্নের উত্তর দিয়েছিলেন। দুজনের জন্য রয়েছে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমাদের দুজনের জন্য শেয়ার করে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপসিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা। সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যানের তরফ থেকে আমার এখানে রাখা রয়েছে উপহার সামগ্রী। সেটা যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালের উইনার সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন।
শুরু করব আমাদের শেষ রাউন্ড, দ্য সমিজ আমি সেই নিয়ে। 5টা ধাঁধা টিভি স্ক্রিনে। এখানে কিন্তু রং আনসার মানে -10, রাইট আনসার +20। কি কি গিফট আছে দেখো। আয়রন প্লাস আয়রন টেবিল, বেতের চেয়ারের সেট, 190 লিটারের ফ্রিজ, চিমনি, ম্যাগাজিন র্যাক এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। প্রথম ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। কাজ এনার শিক্ষা দেওয়া, শুরুতে মাথা থাকে, তদারকিও করতে দেখি স্কুলের মধ্যে যাকে। কার কথা বলা হচ্ছে? এবার বলো। হেডমাস্টার আর হেডমিস্ট্রেস। বোঝাও। হেডমাস্টার হেডমিস্ট্রেসের ক্লাস থাকে স্কুলে, শুরুতে মাথা মানে হেড, আর তদারকি করতে দেখা যায় মানে হেডমাস্টার হেডমিস্ট্রেসকে স্কুলে তদারকি করে স্কুলের মধ্যেই থাকেন, স্কুলে গিয়ে 20 পয়েন্ট সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। এবার সেকেন্ড ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে ম্যাগাজিন র্যাক। মাঝের অক্ষর বাদ দিলে প্রতিবেশী দেশ, 3 অক্ষরে আমিষ খেতে লাগে বেশ। মাঝের অক্ষর বাদ দিলে প্রতিবেশী দেশ, 3 অক্ষরে আমিষ খেতে লাগে বেশ। এবার বলো। অন্তরা। নেপাল। দেখে নি। চিকেন। মাঝের অক্ষর বাদ দিলে প্রতিবেশী দেশ, কয়েকার বাদ দিলে চীন, -10। ভেরি সরি অন্তরা। থার্ড কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচার তরফ থেকে রকিং চেয়ার। মাঝের অক্ষর বাদ দিলে পথ জমির ধারে, ফলটি হলো বিখ্যাত বিজ্ঞানীর আবিষ্কারে। এবার বলো শাওনি। আপেল। বুঝিয়ে দাও। বোঝাও। মাঝের অক্ষর বাদ দিলে আপেলের পেটা যদি বাদ দিই আল, জমির পাশের আলপথ, আর ফলটি আবিষ্কার আপেল, আপেল থেকে আইনস্টাইনের। নিউটন ল ছিল মাধ্যাকর্ষণ শক্তি নিচে, হ্যাঁ নিচে চলে আসে। 20 পয়েন্ট সঙ্গে রকিং চেয়ার শাওনি। ফোর্থ ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে বেতের চেয়ারের সেট। লেজটি এর লোমশ, পিঠে দাগ পাও, ছড়ায় ইনি বিখ্যাত পেয়ারা কি খাও। লেজটি এর লোমশ, পিঠে দাগ পাও, ছড়ায় ইনি বিখ্যাত পেয়ারা কি খাও। এবার বলো। দীপান্বিতা। এটা কাঠবিড়ালি। বাবা অ্যাটলিস্ট একটা প্রেস করেছো। কেন বলো? লেজটা কাঠবিড়ালির লোমশ হয়, আর এটা পেয়ারা খাওয়ার ওই কবিতার সাথে যুক্ত। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। বাহ, এটা ভাগ্যিস বলতে পেরেছো। ভাগ্যিস মাঝবারটা ঠিকঠাক প্রেস হয়েছে। 20 পয়েন্ট দীপান্বিতার সঙ্গে বেতের চেয়ারের সেট। লাস্ট ধাঁধা 5 নম্বর ধাঁধার রাইট আনসার দিলে গিফট পাবে 190 লিটারের ফ্রিজ। অন্য ফলের নামে শুরু, সাদা রঙের ফল, এটার শেষে নিয়ম আছে, এবার দেখি বল। অন্য ফলের নামে শুরু, সাদা রঙের ফল, এটার শেষে নিয়ম আছে, এবার দেখি বল। এবার বল শাওনি। জামরুল। বোঝাও। অন্য ফলের নাম দিয়ে শুরু, জাম, হ্যাঁ। আর এটা শেষে রুল আছে, মানে নিয়ম আছে, রুল, নিয়মের ইংলিশ রুল, তো জামরুল। 20 পয়েন্ট শাওনির সঙ্গে ফ্রিজ। আজকের দিদি নাম্বার 1 হয়েছে শাওনি চক্রবর্তী, 120 পয়েন্ট। সঙ্গে জুয়েলারি বক্সের সেট, ওয়াশিং মেশিন, হ্যান্ড ব্লেন্ডার, সস স্ট্যান্ড, ইন্ডাকশন ওভেন, ল্যাম্পশেড, ফ্লাওয়ার ভাস, আয়রন প্লাস আয়রন টেবিল, রকিং চেয়ার, ফ্রিজ। থ্যাংক ইউ সো। সব থেকে কম স্কোর থেকে আজকে উইনার। ভেরি গুড। বোনাস রাউন্ড শাওনি। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং সমিজ ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যানের তরফ থেকে গিফট হ্যাম্পার। এসো। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। ঠিক আছে শাওনি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কাঁচকলা, জামদানি, পটল, হরিণ, পেয়ারা।
পেয়ারা, হরিণ, পটল, জামদানি, কাঁচকলা। একদম ঠিক। Yes! এটা জি বাংলার তরফ থেকে সোনার হার তোমার জন্য। থ্যাংক ইউ। এখানে রয়েছে তোমার জন্য সমীর গিফট হ্যাম্পার, যে আরো সুন্দর করে তোলার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সবাই চলে আসো সামনে। এইটা দীপান্বিতার, এটা অন্তরার, এটা দীপান্বিতা মেমেন্টো, এটা অন্তরার মেমেন্টো। এখানে রয়েছে তোমাদের জন্য ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকেও ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, গিফট ভাউচার। আজকে দিদি নাম্বার 1 হয়েছে সায়নী, পাচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। टाइम नहीं है माइक पकड़ के आज मचा दे हल्ला हल्ला। দিদি নাম্বার 1 এর ব্যাগ। टाइम नहीं है खुल के नचना टाइम नहीं है माइक पकड़ के आज मचा दे हल्ला हल्ला। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট। থ্যাংক ইউ। তোমার জন্য উইনারের ট্রফি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তন্তুজের তরফ থেকে সুন্দর একটি শাড়ি, Thank you. আর প্রিয় গোপাল বিশের তরফ থেকে তোমার যে দিদি নাম্বার 1 শাড়ি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, দেখা হবে সকলের সাথে পরের দিন। নমস্কার।